কিন্তু জাগতে লাগলো। বিরাদার বন্ধুগণ, যখন হযরত আলী দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল, খাতুনে জান্নাত দরজা এসে খুললো। খাতুনে জান্নাত প্রত্যেকদিন সালাম দিত, আজকে মনে মনে সালাম দিয়েছে, আলী শুনতে পাইনি। হযরত আলী আওয়াজ দিলেন, ফাতেমা, আসসালামু আলাইকা ফাতেমা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। খাতুনে জান্নাত ওয়া আলাইকুমুস সালাম বললেন, আস্তে আস্তে আলী শুনতে পায়নি। এ বিরাদার বন্ধুগণ, খাতুনে জান্নাত মনের মধ্যে কিন্তু আর কথা বলবো না, প্রত্যেকদিন কথা বলতো, ঠিক টাইমে খাবার দিত। আজকে মনের মধ্যে কেমন কেমন ব্যথা, আমার কথা কেটে দিয়েছে, আমি আর স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো না। খাতুনে জান্নাত কোরআন মাজিদ বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক, দেখ আজকে নবীর বেটির বাড়িতে কেমন করে আমি আল্লাহ পাক সিস্টেম করেছি মানুষকে হেদায়েতের জন্য। দুনিয়ার বুকে মানুষের সিস্টেমের লেগে এ বিরাদার বন্ধুগণ, ফেরেশতারা সবাই স্থগিত দেখতে আছে, আল্লাহ পাকের হুকুম। এবার খাতুনে জান্নাত গিয়ে বিছানায় শুয়ে গেলেন। হযরত আলী দরজা লাগিয়ে ঘরের ভেতরে ঢুকলো, গিয়ে দেখছে ফাতেমা কোনো ইশারা দেয় না। এ বিরাদার বন্ধুগণ, হযরত আলীর বিবেক বলল, না না, মনে হয় আমার দেরি হয়েছে, ফাতেমারে হয়তো ঘুম লেগেছে, এজন্য ফাতেমা শুয়ে গেছে। ফাতেমাকে আমি আর ডিস্টার্ব দেব না। ফাতেমা যদি কষ্ট পায়, বিশ্ব নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, আল্লাহ রাজি হবে না। এ বিরাদার বন্ধুগণ, দেখুন হযরত আলী কার নাম, ফাতেমাকে ডিস্টার্ব দিলেন না। খাতুনে জান্নাত শুয়ে থাকলেন। হযরত আলী মনে মনে ভাবলো, এই বিছানায় আমিও শুয়ে যাব, গভীর রাত, ফজরে আবার উঠতে হবে। যদি বিছানায় শুয়ে যায়, জানি না ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। এ ঘুমের অবস্থায় যদি হাত পায়ে টাচ হয়ে ফাতেমা যদি ব্যথা পায়, হয়তো ফাতেমা নারাজ হবে। না না না, জান্নাতি মেয়েকে আমি ডিস্টার্ব দেব না। হযরত আলী ওই বিছানার পাশে আলাদা চাদর পেরিয়ে আলাদা বিছানা লাগিয়ে হযরত আলী শুয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল, খেলা জমে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ নবীর বেটির বাড়িতে কি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, রাত্রি পার হতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও, আমার বন্ধুর কাছে গিয়ে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যাতে এখনই নিজের বেটির বাড়িতে যায়। যাও। আল্লাহর জিবরাইল দেরি করলেন না, চলে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। কি খবর জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার কাছে পাঠিয়েছে, আল্লাহর সালাম দেন, আমার সালাম গ্রহণ করুন। কি খবর জিবরাইল? বল নবী গো, আর বাড়ির মধ্যে থাকলে হবে না, আল্লাহ পাকের অর্ডার, এখনই আপনাকে বেটির বাড়িতে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সমস্ত দুনিয়ার সমস্যার সমাধান করার জন্য। বলি সুবহানাল্লাহ। যাও জিবরাইল বলো। আল্লাহর হাবিবকে যখন বললেন, বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা, আল্লাহ পাকের অর্ডার, বেটির বাড়ি যেতে হবে গভীর রাত্রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা দেরি করলেন না। খাতুনে জান্নাতের মা আয়েশা সিদ্দিকা বলল, স্বামী গো, আল্লাহ পাকের হুকুম, যেতে হবে, যান যান, চলে যান। আল্লাহু আকবার। দুজাহানের বাদশা রাসূলে দোয়ারাবি এক পা দুপা করতে করতে, হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন। বেশি দূরাদূরি কিন্তু নাই, দেখে এসেছি।
মসজিদে নববীর পাশেই রয়েছে মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে ওমর, মসজিদে আলী, সাদা রং দিয়ে রঙানো। যেই জায়গাতে মসজিদে আলী, ওটাই ছিল হযরতে আলীর বাড়ি। খেলাফতে ওসমানিয়ার জামানাতে এই মসজিদ তৈরি করে দিয়েছে মানুষের চিহ্নর জন্য, ঐতিহাসিক জায়গা, ইবাদতের জন্য, জিয়ারতের উদ্দেশ্যে। যাই হোক, একদম পাশাপাশি বাবু সালাম গেটের দিকেই আছে। আল্লাহ পাক আপনাদেরও নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নাই? বেরাদার মোহাব্বতে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে বেটির বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। বেরাদার গভীর রাত্রে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল। কে আছো বলে, আমি রাসূলে দো আরবি দো জাহানের বাদশা বিশ্ব নবী। দরজা খোলো। হযরতে আলী আলগা ঘুমেছিল, আচানক দৌড়ে এসে দরজা খুললো। বিশ্ব নবী এক কদম দরজার ভিতরে, এক পা দরজার বাইরে। আল্লাহর নবীর নজর পড়ল, আজকের রাত্রে যেন আলাদা আলাদা বিছানা। সাবধান, হুঁশিয়ার, আলাদা আলাদা বিছানা। বিশ্বনবী আর দ্বিতীয় পা ঘরের ভেতরে করলেন না। যেই পা ভেতরে গিয়েছিল চৌকাটের, আবার পাকে গুটিয়ে পেছনে করে নিলেন, উল্টা দিকে মুড়ে মুড়ে ঘরের ভেতরে আর ঢুকছেন না। বিশ্বনবী কিছু দূর গিয়ে মা ফাতেমার ঘরের চালের দিকে দেখছে, আজকে একটাও রহমতের ফেরেশতা নাই। ফেরি মাইন্ডে বুঝে যাবেন, গোটা জালসা মনে রাখার দরকার নাই। বক্তারা যখন বক্তব্য দেয়, আমি নিজের মানে বলছি না, সব বক্তারাই বক্তব্য যখন দেয়, বক্তব্য দেওয়াকালীন অবস্থাতে দুই চারটা মেন চুম্বক পয়েন্টের কথা বলে। ওই পয়েন্ট প্রতি ধ্যান দিলে, আমল করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে। গোটা জালসা মনে রাখার দরকার নাই। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেছন ঘুরে চলতে লাগলো। হযরতে আলী বুঝে গেছে ব্যাপার গড়বড়। বিশ্বনবী তো প্রত্যেকদিন আমার বাড়িতে আসতো, বাপ বেটিতে সুখ দুঃখের গল্প করত, বসতো, আরাম করত, খেজুর খেত, পানি খেত, তারপর বিশ্বনবী যেত। আজকে আসলো গভীর রাতে, চলে গেল, কারণ কি জানতে হবে। হযরতে আলী দরজা এড়িয়ে এক পা দুপা করতে করতে চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীর মন বলছে পেছন দিক দিয়ে বিশ্বনবীকে ডাক দেব, বিবেক বলছে না না, পেছন দিক দিয়ে ডাক দিলে হবে না, সামনে দিক দিয়ে গিয়ে আটকাতে হবে। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মারতো যায়, লম্বা লম্বা পা ফেলতে লাগলো। আল্লাহু আকবার। দুজাহানের বাদশার সামনে গিয়ে আওয়াজ তুলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আজকে গভীর রাতে আমার বাড়িতে গেলেন, হঠাৎ বুঝতে পারলাম না গেলেন, কিন্তু বসলেন না, চলে আসলেন, কারণ কি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন তো আপনি আমার বাড়িতে যেতেন, বাপ বাড়িতে সুখ দুঃখের গল্প করতেন, আরাম করতেন, খেজুর পানি খেতেন, কিন্তু আজকে গেলেন, ঘুরে আসলেন, কারণ কি জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আলী রে, আজকে তোমার বাড়িতে একটাও ফেরেশতা দেখলাম না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। হযরত আলী চমকে গেল, ব্যাপার কি? আমার বাড়িতে একটাও ফেরেশতা নাই, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আজকে তোমাদের দেখলাম একটা বিছানা নাই, আলাদা আলাদা বিছানা, কারণ কি? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোস্তাকি হলে maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার মেয়ের দোষ দেব না, কারণ সে জান্নাতের রানী, নবী নন্দিনী। সে যদি কষ্ট পায় আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পেলে আল্লাহ নারাজ থাকবে, রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ের দোষ দেব না, তবে আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার মেয়ে যদি আমার দোষ দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যা শায়েস্তা দেবেন আমি মানতে বাধ্য হয়ে যাব। কোথায় আছি মুসলমান? আজ বাড়িতে টেনশন, স্বামী চললো দৌড়াতে দৌড়াতে, ওকে যদি বলা যায় ব্যাপার কি, তো সব খালি বিবির দোষ, ও একদম তুলসী পাতা দিয়ে ধোয়া। আর যদি স্ত্রীকে বলা হয় ব্যাপার কি, তো বলবে সব ওর দোষ। আর মেয়েদের যে গালি, রে ভাই গোলামের বেটা গোলাম, ওর বাপও গোলাম, ওর 14 গোষ্ঠী খানদান, এরকম ধূপে যদি শুকাতে দেয় তো সব আমচুর হয়ে যাবে বেরাদার। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা গালি টালি দেয় না, এরা গালি শিখেই নি। হ্যাঁ, কুশলপুরের মেয়েরা খুব ভালো, এরা কোনোদিন গালি দেয় না। আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দিও, এরা যাতে গালি টালি না দেয়। আর এখানকার বাপ ভাইরা তো আরো ভালো, কোনোদিন শুনেনি যে এখানকার ছেলেরা নিজের স্ত্রীকে মেরেছে। এরা স্ত্রীকে মারেই না বেরাদার। মারবে কেন? মহব্বত থাকলেই তো যথেষ্ট। স্ত্রীকে ভুল করে কেউ মারবেন না, স্ত্রী ফুল বেরাদার। আর মা বোনেরা তোরা ফের মাথায় উঠে না নাচিস, এই ফুল বলে একটু পাওয়ার দিয়ে ফের এরা শুনবে এক, বুঝবে এক, এরা ফের বলবে আর এক বেরাদার। ত্রিমাত বলে না, তিনটা মাথা, একটা মাথা, দুটা মাথা, তিনটা মাথা। ত্রিমাত মেয়েদেরকে অনেকে ঘরে ভাষাতে বলে ত্রিমাত। তো ত্রিমাত মানে তিনটা মাথা দিয়ে এরা তৈরি, বলবেন এক, বুঝবে এক, আর করবে এক। তবে এইখানকার মেয়েরা ভালো, এদের একটাই মাথা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ বলে বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, হযরত আলী বললেন, নবী গো আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার বেটি যদি আমার দোষ দিয়ে দেয় আপনি যা শায়েস্তা দেবেন আমি মেনে নেব, টেনশন নাই, টেনশন নাই। খাতুনে জান্নাত ঘরের মধ্যে থাকতে থাকতে মনে মনে ভাবতে লাগলো, আমার স্বামী হযরত আলী বুঝি সব আমার দোষ লাগিয়ে দিয়েছে। মেয়েদের দিল বুঝতে তো পারছেন, বুঝার জন্য আল্লাহ পাক সিস্টেম করেছে আমাদের হেদায়েতের জন্য বেরাদার। খাতুনে জান্নাত মনে মনে ভাবলো, না না, হয়তো আমার স্বামী আমার দোষ লাগিয়ে দিবে, বাপের নজরে আমি খারাপ হয়ে যাব। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত লম্বা লম্বা পা ফেলতে লাগলো, বাপের কাছে গিয়ে হাজির হব, লালিশ জানাবো। আল্লাহু আকবার। আমার কথা আমার স্বামী কেটে দিয়েছে। বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাত লম্বা পা ফেলতে ফেলতে বিশ্ব নবীর কাছে গিয়ে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আব্বা গো, আপনি প্রত্যেকদিন আমার বাড়িতে যেতেন, গিয়ে বসতেন, কথাবার্তা বলতেন, খরমা খেজুর পানি পান করতেন, বাপ বেটিতে সুখ দুঃখের গল্প হতো, তারপর আপনি উঠে বাড়ি আসতেন। নবী গো আজকে গেলেন, চলে আসলেন, কারণ কি জানতে চাই? ফাতেমা, আজকে তোমার বাড়িতে গিয়ে দেখলাম তোমার বাড়িতে একটা আল্লাহর ফেরেশতা ছিল না। ফাতেমা রে, আজকে তোমার ঘরের মধ্যে দেখলাম আলাদা আলাদা বিছানা, কারণ কি বুঝতে পারলাম না। হযরত খাতুনে জান্নাত কিছু না বলে বাপের দিকে দেখছে আর বলছে, সব দোষ আলী। মেয়েদের যে ব্যাপার, এদের কোনো দোষ নেই, সব দোষ আলী। বিশ্ব নবী থমকে দাঁড়ালেন, আলীর দিকে দেখছে আর বলছে, আলী কি ব্যাপার? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো আগেই বলেছি আপনি আপনার মেয়েকে বলবেন, আপনার মেয়ে যদি আমার দোষ দিয়ে আপনি যা শায়েস্তা দেবেন আমি মানতে মঞ্জুর। নবী গো আপনার মেয়ে ফাতেমা যেহেতু আমার দোষ দিয়ে দিয়েছে তো আর কোনো টেনশন নাই, আমি হাজির আছি, আপনি কি শায়েস্তা দিচ্ছেন দেন। দেখেন নবী का नाम। আজকালের কিছু আব্দুল্লাহ আব্দুল্লাহ বাপ আছে, আর বেশি বাপের চাইতে বেশি পিকআপ দেনে वाली और मां আছে।
বেরাদার, এই আবদৌলা বাপ আর আবদৌলি মা বেটির কথা শুনে জামাই আর জামাইয়ের বাপকে লাল ঘরের ভাত খাওয়ায়। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? দেখেন বিশ্ব নবীর সুবিচার। নবী কি বললেন? ঠিক আছে, বিশ্ব নবী আওয়াজ দিচ্ছে, আলী আমার মেয়ে তোমার দোষ দিয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে সমস্যার সমাধান করার জন্য পাঠিয়েছে, আগে তদন্ত করতে হবে তো কি হয়েছে। আজ আমরা এক পক্ষের শুনে আরেক পক্ষের রায় দিয়ে দিই, কিন্তু দেখেন বিশ্ব নবী কার নাম, মুহাম্মদ রাসূলের দ্বারা কার নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা কি হয়েছে বলো। খাতুনে জান্নাত বললেন, আমি বলতে পারবো না, সব দোষ আলীর। এক কথায় ভাই, আজকালও যেমনি থানাতে যাবেন তো ওয়ারি কথা শুনবে, মেম্বারের কাছে যাবেন তো ওয়ারি শুনবে, এমএলএ মেম্বার মুখিয়া সব ওয়ারি শুনবে, আইনটাও ওদেরই। বেরাদার, কিন্তু মা বোনেরা সাবধান, তোমার স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। তোমার স্বামী যদি থাকে নারাজ, আপনি 90 বছরের 90,000 বারও যদি হজ করেন, জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। আপনার স্বামী যদি রাজি না থাকে, যতই বড় আপনি পরহেজগারিনী মুত্তাকিন হয়ে যান, প্রতি বছর আপনি ইতিকাফে বসেন, দান খয়রাত করে নিজের কিডনিও বিলি করে দিয়েছেন, কিন্তু স্বামী নারাজ, আপনার খালি দেওয়াই হলো, ভুখা থাকাই হলো, কোনোই লাভ হবে না, কিতাব প্রমাণ করছে। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী বললেন, আলী কি হয়েছে বলো। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ কি বলবো। আজকের রাত্রে যখন ঈশার আজান হয়, হযরত বেলাল আজান কর্ণচ্ছেদ করলো। আমি ফাতেমাকে বললাম, ফাতেমা আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে আসি। আমার ফাতেমা আপনার মেয়ে বললেন, যাও অতি শিগগির আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে গেলাম আপনার দেখা হলো, আপনি বললেন, আলী নামাজ পড়ে বাড়ি যেও না, একটু থামবা। নবী গো আপনি অ্যানসার দেন, আমি করব কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবী গো আমি যে নিজের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই জন্য আপনার কথা কাটতে পারলাম না। মনে মনে ভাবলাম, বিবির মহব্বত নেব না নবীর মহব্বত নেব। বিবির মহব্বতে যদি আমি চলে যাই, নবীর মহব্বত ছেড়ে দেওয়া হলো, ইমানের কমজোরি হবে। কাল কিয়ামত হাসর ময়দানে হাসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। নবী গো আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আমি বিবির মহব্বত বাদ দিয়ে আপনার কথা শুনে আপনার মহব্বতে আমি থেমে গিয়েছিলাম। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। বিশ্ব নবী বললেন, আলী তারপর কি হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে কথাবার্তা চলছিল, চলতে 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 কিছুক্ষণ পরে আপনি বললেন, আলী রে মিটিং শেষ, এবার তুমি তোমার বাড়িতে যাও। ইয়া রাসূলুল্লাহ কি বলবো দুঃখের কথা। আমি যখন বাড়ি পৌঁছালাম, বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলাম, ফাতেমা সালাম দেয়নি, আমি শুনতে পাইনি। আমি সালাম দিলাম, ফাতেমা জবাব দিয়েছে কিনা ওটাও আমি শুনতে পাইনি। নবী গো আপনার সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে কথাবার্তা বললাম, বাড়িতে গেলাম আধা ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা প্রায় 3 ঘন্টা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি যখন পৌঁছালাম, ফাতেমা যখন আমাকে সাড়া দিল না, কোরআন মাজিদ বন্ধ করে ফাতেমা শুয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম, না না না, নবীর বেটি হয়তো ক্লান্ত হয়ে গেছে রাত্রি জেগে, আমি যদি ডিস্টার্ব করি হয়তো টেনশন হয়ে যাবে, ফাতেমা নারাজ হবে। ফাতেমা যদি নারাজ হয়, বাপ নবী মুস্তাফা নারাজ হবে। নবী মুস্তাফা
যদি নারাজ হয়ে যায় আল্লাহকে পাওয়া যাবে না। না না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেক বলেছিল একই বিছানায় যদি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, ঘুমের অবস্থায় যদি টাচ হয়ে থাকে ফাতেমা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, খুশি মনে আমি ওই বিছানার পাশে আলাদা বিছানা বিছিয়ে শুয়ে গিয়েছি, আর কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, 3 ঘন্টা হয়েছে ফাতেমা আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি। 3 ঘন্টা কথা বলেনি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখেন বিশ্ব নবীর বিচার। বিশ্ব নবী ফাতেমার দিকে মুখ ঘুরালেন। ফাতেমা, আলী যা বললো সেটা কি সত্য? খাতুনে জান্নাত বলছে, আব্বা আমি তাড়াতাড়ি বললাম যাও আলী ভাই নামাজ পড়ে এসো। নামাজ পড়ে আসলেন না, মনের মধ্যে কিন্তু হয়ে গেল। আমি কোরআন মাজিদ পড়তেছিলাম, কোরআন মাজিদ পড়তে পড়তে একা মনটা বোর হয়ে গেল। গভীর রাত্রি বাড়তে লাগলো, মনের মধ্যে আমার হিট হয়ে গেল। আমি জান্নাতের রানী নবীর বেটি, আমার কথা আমার স্বামী কেটেছে। আমার স্বামী আমার কথা শুনে বাড়ি আসেনি। ঠিক আছে, আমার স্বামী যখন বাড়িতে আসবে আমি আর স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো না। মনের মধ্যে কিন্তু হয়ে গেল নবী গো, আমার মনের মধ্যে হিট হয়ে গেল। আমার স্বামী যখন বাড়ির মধ্যে এসেছে, দরজায় আওয়াজ দিল, আমি দরজা খুললাম। মন মানে না, মনের মধ্যে হিট ছিল। আস্তে সেলাম দিয়েছি, আলী সেলাম দিয়েছে, আমি আস্তে জবাব দিয়েছি। আলী শুনতে পেয়েছে কি পাইনি আমি ফাতেমা জানি না। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কিন্তু বিছানায় গিয়ে শুয়ে গেলাম। আলী আমাকে ইশারা দেয়নি, আমিও আলীকে ইশারা দিইনি। আলাদা বিছানা করে হযরত আলী শুয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছুই জানি না। নবী আমার চমকে বলতে লাগলো, ফাতেমা তোমার স্বামী কোথায় তদন্ত করলা না? না জেনে বুঝে রাগ করে আছো। ফাতেমা রে, 3 ঘন্টা ধরে তোমার স্বামীর সঙ্গে তুমি কথাবার্তা বলনি, এই জন্য আল্লাহর ফেরেশতারা আজকে তোমার ছাদের উপরে আসেনি। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি ফাতেমা গো, 3 ঘন্টা হলো তোমার স্বামীর সঙ্গে কথা বলনি, এই জন্য আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা তোমার বাড়িতে পাঠায়নি। ফাতেমা তুমি কি জানো না, স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা পাঠায়। গভীর রাত্রে 70 খানা ফেরেশতা ওরা রহমতের দোয়া করতে থাকে। আবার সকাল হলে ওই ফেরেশতারা চলে যায়, আবার সন্ধ্যাবেলা আবার ওই ফেরেশতারা আসে। এই রকম ভাবে দিনে 70 খানা ফেরেশতা আল্লাহ পাক পাঠায়। ফাতেমা তোমরা আলাদা আলাদা বিছানায় ঘুমিয়েছিলে, এই জন্য আমি তোমার বাড়িতে যাইনি। ফাতেমা তুমি তদন্ত না করে মনের মধ্যে রাগ করে আছো, রাগ করে আছো। আল্লাহ পাকের হুকুম, এই জন্য তোমার বাড়িতে রহমতের ফেরেশতারা যায়নি। আর যেখানে ফেরেশতা যায়নি আমি নবী মুস্তাফা কি করে যাব? এ বিরাদার বন্ধুগণ, ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দাও, maaf করে দাও। নবী আমার বললেন, বেটি ফাতেমা আমি maaf করলে আল্লাহ maaf করবে না। তোমার স্বামীর উপরে তুমি নারাজ আছো, তোমার স্বামী যতক্ষণ অবধি তোমাকে maaf না করবে আল্লাহ তোমাকে maaf করবে না। ও ফাতেমা, যাও যাও তোমার আলীর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আলী যদি তোমারে maaf করে দেয় আল্লাহ তোমাকে maaf করে দেবে। ফাতেমা তুমি ভাবিও না আমি জান্নাতের রানী। কে বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ।
ফাতেমা তুমি ভাবো না আমি জান্নাতের রানী। কে বলছে? বিশ্ব নবী। ফাতেমা তুমি ভাবিও না আমি নবীর বেটি। ফাতেমা এই 3 ঘন্টা তুমি তোমার স্বামীকে নারাজ রেখেছো, স্বামীর সঙ্গে কথা বলনি। এই 3 ঘন্টার মধ্যে যদি তোমার মওত হয়ে যেত, আমি নবী মুস্তাফা যদি জানতে পারতাম স্বামীর সঙ্গে এন্ট্রি করে মারা গিয়েছে ফাতেমা, আমি নবী মুস্তাফা তোমার জানাজায় শামিল হতাম না। এ মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। নবীর বেটি দেখেন কি বিচার দিলেন, মাত্র 3 ঘন্টা কথা বলেনি। এজন্য বিশ্ব নবী যদি এ ফয়সালা দেয়, আমরা 3 মাস ধরে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে বাপের বাড়িতে লকডাউন হয়ে থাকছি, এর ফয়সালা কি হবে ভাবতে অবাক লাগে। লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়িতে শান্তি হবে না, অসুখ বিসুখ দূর হবে না, যতক্ষণ অবধি রিলেশন রিলেটিভ শরীয়তি সব শরীয়তি মহব্বতি না হয়, সুন্নতি না হয়। আমার আল্লাহর নবী বললে, ফাতেমা গো তোমার স্বামী আলী যদি আজকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবে। খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে হযরত আলীর হাত ধরলো, আলী মুচকি মেরে হাসলো, খাতুনে জান্নাতকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দিল। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি সিস্টেম হয়েছে। মানুষকে হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক সিস্টেম করলাম, আমার বন্ধুর দেখো কি রকম সমস্যার সমাধান করে দিল। আজকালের বাপ মারা বেটির কথা শুনে বেটির দিক থেকে ডিসাইড তদন্ত করে না। এ বিরাদার বন্ধুগণ, বিশ্ব নবী বললেন, ফাতেমা 3 ঘন্টার মধ্যে তোমার যদি মওত হয়ে যেত, আমি নবী মুস্তাফা যদি জানতে পারতাম স্বামীকে নারাজ রেখে মারা গিয়েছো, আমি নবী মুস্তাফা বেটি বলে দাবি করতাম না, তোমার জানাজায় শামিল হতাম না। এ মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। 3 ঘন্টার যদি এ ফয়সালা হয়, তাহলে 3 দিন 3 মাস 3 বছরের কি ফয়সালা হবে? আমি আপনি কোন সাগের মাসলা? যিনি জান্নাতের রানী, নবী মুস্তাফা বললেন, বেটি তুমি ভাবো না যে আমি জান্নাতের রানী। যিনি হলেন